যারা আল্লাহকে ভয় করে তারা জামাতকে বিশ্বাস করবে, ইসলামকে বিশ্বাস করবে। কি বলবো, আমাদের দেশে একটা কোরআনের আলো দরকার। ইসলাম যদি বাংলাদেশে আসে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, তাছাড়া এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। এখন তারা রাজনীতি করবে বলে কিন্তু আজকে মন্দিরে গিয়েছে। কেউ বলে ভগবান, আমরা বলি আল্লাহ। কেউ বলে ঈশ্বর, আমরা বলি আল্লাহ। তারা দেখে বিশ্বাস করে, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এটাই বাস্তবতা। অ্যাকচুয়ালি আমাদের জামাত সংগঠন খুব ভালো সংগঠন, বাট আমরা যারা মুসলমান আছি না কেন, আমাদের সবাইকে যারা আল্লাহকে ভয় করে তারা জামাতকে বিশ্বাস করবে, ইসলামকে বিশ্বাস করবে। কিন্তু এটা যত রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে, দেখেন আপনি আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে একটা কোরআন নিয়ে তারা অনেক কিছু হয়েছে, কিন্তু বাট আজকে তারা রাজনীতি পেট্রিপোকের জন্য তারা কিন্তু আদৌ পর্যন্ত তাকে কোনো বিচার আওতায় আনা হয় নাই। কেন? কোরআন কেমন অবহেলা হয়ে গেল? আজকে তারা রাজনীতির সাথে জড়িত হয়ে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে। আর রাজনীতি কি বলবো, আমাদের দেশে একটা কোরআনের আলো দরকার। কি জন্য কালকে রাস্তাঘাটে যেভাবে পরিবেশ, কোনটা মেয়ে কোনটা মা বোঝাটা বড় টাপজনক। ইসলাম যদি বাংলাদেশে আসে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, তাছাড়া এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা বলার কিছু নেই। এখন তারা তো রাজনীতির পেট্রিপগুলো চলে গেছে। রাজনীতির পেট্রিপগুলো যখন চলে গেছে তখন ওইগুলো করা তাদের একটা হাদিসে আয়া পড়ছে তাদের। এখন আমার বলাটা আমার ঠিক না। যত আমি রাজনীতি করবো, আমি ইসলাম নিয়ে যত রাজনীতি করবো, আমার ইসলাম দিকে আমার এগিয়ে নিতে হবে। বাট আমার ওই মন্দিরে যাইতে হবে। দুনিয়াতে আর কোনো মসজিদ মাদ্রাসা নাই, আমি কেন মন্দিরে যাব? এখন তারা রাজনীতি করবে বলে কিন্তু আজকে মন্দিরে গিয়েছে। যে কোনো একজন বিরোধী দল বলছিল মন্দির কি অমুক অমুক সবাই সমান অধিকার, তখন কিন্তু একটা হুজুরে কিন্তু মন্দিরে গেলে কিন্তু নানান ধরনের বক্তৃতা অনেক কিছু হইতো। আজকাল তো হচ্ছে না, কেন রাজনীতির সাথে সবাই জড়িত হয়ে গেছে। অ্যাকচুয়ালি ধর্ম, ওই যে কথা বলছিল বিরোধী দল যে সরকার ছিল, উনিও বলছিল ধর্ম যার যার মোরতাদ তার। তো ঘটনা হয়েছে এখানে ওই ঘুরে ফিরে কিন্তু একজনই। ওই কেউ বলে ভগবান, আমরা বলি আল্লাহ। কেউ বলে ঈশ্বর, আমরা বলি আল্লাহ। তারা দেখে বিশ্বাস করে, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এটাই বাস্তবতা। অ্যাকচুয়ালি যে শুরু থেকে বলছি রাজনীতির কারণে তারা এখন পেট্রি বলে কিন্তু এগুলো বলতেছে। কোনো এক সময় তো এগুলো দেখা গেলো কোনো মন্দিরে কোনো কিছু হলে কিন্তু মিছিল মিটিং, এবং কোরআন নিয়ে আপনি দেখেন সে একদম বিশাল বড় ভালো একটা ভার্সিটিতে পড়ে, সে কোরআন পাড়া দেশে কি ছিঁড়া ফেলাইছে, আদৌ পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। এবং কালকে না পরশু দিন দেখলাম ইউটিউবে দেখলাম কোরআন বিতরণ করতে আসে। তার মানে কি মানুষকে সান্ত্বনা দিচ্ছে। অত কোরআন কি বলবো, বলার কিছু নাই ভাই। এখানে আমাদের নির্বাচন একবার জামাত থেকে সুযোগ দেওয়া দরকার। আর জামাত যদি বাংলাদেশে আসে, কিন্তু আপনার যেরকম উপকার হবে তার থেকে মানুষ ক্ষতির দিকে চলে যাবে বেশি। কিন্তু উপকার দিয়ে আপনার মুসলমান যারা আমাদের উপরের দিক উপকার দিকে বেশি আসবে। দেখলো জামাত যদি ইলেকশনে আসে, নামাজ শুরুতে যেগুলো আপনার জোহরের নামাজ বলেন, মাগরিবের নামাজ বলেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় দোকানপাট টোটালি বন্ধ থাকবে। আল্লাহর নাম স্মরণ করতে হলে মসজিদে যেতে হবে, দোকানপাটকে খোলা রাখতে পারবো না। সবচেয়ে উদ্যোগের হচ্ছে এটা, ভালো একটা উদ্যোগ নিচ্ছে। অ্যাকচুয়ালি জামাত যদি বাংলাদেশে যদি ফার্স্টে দুর্নীতির দিক থেকে আমাদের দুর্নীতিগুলোতে যেগুলো আছে সেগুলোকে মন্তব্য করতে হবে। সরকারি পেট্রোলকে যেখানে যান না কেন, যে কোনো ক্ষেত্রে যান না কেন, মেডিকেল অমুক 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 অমুক, এমন কোনো জায়গা নাই দুর্নীতি নাই। একটা মানুষ মারা গেল, তারও ওখানে দুর্নীতি আছে, তারও ডেড বডি বিক্রি হয়। কোথায় আছে দুনিয়াটা, কোথায় আছে আপনি বুঝেন? আমি মারা গেছি, আমার ডেড বডি 3-4 বার বেশ হয়ে গেছে। ওই আজমপুরে না অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় মাটি দিলে টাকা লাগবে, ওটা দিলে টাকা লাগবে। তার মানে আমার দেহ বিক্রি হয়ে গেছে। মানুষ মৃত্যু হয়ে কিন্তু শান্তি নাই। আলহামদুলিল্লাহ, নির্বাচন হোক, যে দলে আসুক হোক আলহামদুলিল্লাহ, যে দলে আসুক আসুক আলহামদুলিল্লাহ।